আমাদের ছোট্ট একটা দেশ, মানচিত্র ছোট, জনগণ কম, তবে মনে রাখবা বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান, ঠিক কিনা বলুন? বাংলার প্রতিটা গ্রামে মহল্লায় সূর্য ওঠে আযান দিয়ে, সূর্য ওঠে ইমামের কিরাতের শব্দ, বাংলার সূর্য ডুবে যায় আযানের শব্দে, ইমামের কোরআনের তেলাওয়াতে। কিন্তু তোমার দেশ, যেই দেশে 70 কোটি হিন্দু, সেই দেশে তোমরা এমন পরিবেশ করে রেখেছো যে মুসলমান অনেকেই আযান পর্যন্ত দিতে পারে না, ঠিক কিনা বলুন? এই দেশটা আসলে গর্বটা কোথায়? গর্বটা সেখানেই যে আল্লাহ পাক এই দেশটাতে মুসলমানদের সংখ্যা বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم إذ تدعون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد মনটা যদি হইতো পুবাল হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনারি পথে জিথায় আমার দিনের নবী ঘুমাই নিরন্তর জিথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد رسول আমার ভালোবাসা রসুল আমার আলো আশা
রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد، بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنة جميع خصاله، صلوا عليه وآله। অধ্যক্ষ চরমেটোয়ারি কেন্দ্র জামে মসজিদ কর্তৃক আয়োজিত বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ আব্দুস সালাম ফকির সাহেব, প্রধান অতিথি হিসেবে আছেন জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব, প্রধান অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত থাকবেন আলহাজ আব্দুস সালাম ফকির সাহেব, দিগার উলামায়ে কিরাম, সামনে উপস্থিত দিনদার পরহেজগার ইমানদার ভাইয়েরা, পর্দার আড়ালে আছেন সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আল্লাহ পাকের শুকরিয়া যিনি আমাদেরকে প্রতি বছরের ন্যায় এবছরও কোরআনের মাহফিল দেওয়ার, কোরআনকে সামনে রেখে একসাথে হওয়ার তৌফিক দিয়েছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আরো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে চাই, আমি এখানে আগের গত দুইটা মাহফিল ছিল, এখানে ছিলাম, আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছিলেন। এবছরও আপনারা ভালোবাসেন, আপনারা সম্মান দেন। তৃতীয় বছরের মতো আল্লাহ পাক আমাকে আবার সুযোগ দিয়েছেন, এই জন্য আপনাদের শুকরিয়া আদায় করতে চাই। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে যে আয়াত পড়েছি আমরা খুব উপস্থাপনায় যাব না, আমরা সরাসরি তাফসিরে যেতে চাই। আজকে যে আয়াতগুলো পড়েছি সূরাতুশ শুআরা, পারা নাম্বার 19, পৃষ্ঠা নাম্বার 9, যে আয়াত পড়েছি 69 থেকে 83 নম্বর আয়াত পর্যন্ত আজকে ইনশাআল্লাহ আলোচনা শুরু। আমরা অনেক সময় যারা গণ্যমান্য ব্যক্তি, যারা সম্মানিত ব্যক্তি, তাদের আলোচনা খুব মনোযোগ দিয়ে শুনি, বিশেষ করে প্রধান বক্তা যে, প্রধান অতিথি যে, তার বক্তব্য আমরা মনোযোগ দিয়ে শুনি। এখন আপনাদেরকে যদি প্রশ্ন করি পৃথিবীতে জাতির পিতার নাম কি, আপনারা কি বলতে পারবেন? বলেন তো জাতির পিতার নাম কি? কোন সন্দেহ আছে? কোন সংশয়? ঘোষণাকার মিল্লাত আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পরিচয় বর্ণনা করেছেন নিজের ভাষায়, আর সেইটা আল্লাহ পাক কোরআনুল কারীমে কোট করে উম্মতি মুহাম্মাদের জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী, এই পৃথিবীতে যতগুলা নবী আল্লাহ পাক পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, সবচেয়ে বেশি শিরকের বিরুদ্ধে যিনি জিহাদ করেছেন তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তার পরিবেশ অত্যন্ত কঠোর ছিল। আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিবারে আসেন, বাবা জন্মের আগে দুনিয়া থেকে বিদায় নেন, মা ছোট্ট বয়সে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে বিদায় নেন। এরপরে যে পরিবেশ ছিল, যদিও জাহালাতের যুগ ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উত্তম পরিবার পেয়েছিলেন, যে পরিবারের দায়িত্ব ছিল আল্লাহর ঘর বাইতুল্লাহকে নেতৃত্ব দেওয়া। সুবহানাল্লাহ। তার মানে হলো, যদিও সঠিক ভাবে আল্লাহ পাক ওই সময়টাতে জাহালাতের যুগ ছিল, মানুষ হিদায়াত থেকে দূরে ছিল, কিন্তু আল্লাহর রাসূলকে আল্লাহ পাক একটা সুন্দর পরিবেশ দিয়েছিলেন, সুন্দর পরিবার দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা পরিবার পেলেন, যার পিতা নিজে মূর্তি বানায়। কি বানায়? মূর্তি বানায়। মূর্তির কারিগর, মূর্তি বানিয়ে সেটা বাজারে বিক্রি করে। এখন আপনাদেরকে প্রশ্ন করি, যে মূর্তি বানায়, মূর্তি বাজারে বিক্রি করে, সে মুশরিকের কয় নাম্বার কাতারের লোক? একটু বলেন তো দেখি। প্রথম সারির মুশরিক সে। সেই ঘরে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালেন, জাতির পিতা বানালেন। যে ইব্রাহিম আলাইহিস সালাম, তার যুদ্ধটাই শুরু হয়েছিল পরিবার থেকে, বাবা থেকে, মা থেকে। সেই ইব্রাহিম আলাইহিস সালাম আজকে পরিচয় দিচ্ছেন যে রবকে, রবের গুণাবলীকে, কি কি গুণাবলী থাকলে রব বলা যায়, সেই গুণাবলী আল্লাহ পাক এই আয়াতগুলোতে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম إذ قال لأبيه وقومه ما تعبدون। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম, হে আমার নবী, আপনি তেলাওয়াত করুন, আপনি মানুষকে জানিয়ে দেন, আপনি মেসেজগুলো পাঠিয়ে দেন উম্মতে মুহাম্মাদি, আপনার যত উম্মত আছে তাদেরকে জানিয়ে দেন। কি জানিয়ে দিবেন? ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করুন। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা এবং তার জাতিকে প্রশ্ন করলেন, বাবাকে প্রশ্ন করলেন, জাতিকে প্রশ্ন করলেন, মা তা'বুদুন, তোমরা কার ইবাদত করো, তোমরা কার ইবাদত করার জন্য মগ্ন আছো? ও আমার পিতা, সারাদিন মূর্তি বানাও, মূর্তি বাজারে বিক্রি করো, এটাই তোমার পেশা, এটাই তোমার নেশা। তোমাকে প্রশ্ন করতে চাই, এই যে তুমি মূর্তি বানাও, মূর্তির পূজা করো, এইটা কি তোমার জন্য শোভনীয়? সুবহানাল্লাহ। বাবাকে প্রশ্ন করে ক্ষান্ত হন নাই, জাতিকে প্রশ্ন করছেন, সমাজের লোকদেরকে প্রশ্ন করছেন, ও আমার শুভাকাঙ্ক্ষী, ও আমার ভাইয়েরা, তোমরা কার ইবাদত করছো তোমরা কি জানো? ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন। তারা জবাব দিল, মুশরিকরা জবাব দিল, ক্বালু না'বুদু আসনামান, আমরা তো মূর্তির পূজা করি, আমরা তো মূর্তির ইবাদত করি। ফানাযাল্লু লাহা আকিফিন, শুধু ইবাদত করি না, আমরা মূর্তির পিছনে লিপ্ত থাকি, মগ্ন থাকি। মূর্তি আমাদের ধ্যান জ্ঞান, মূর্তি আমাদের সবকিছু, আমরা যা কিছু চাই, আমাদের প্রার্থনা সব মূর্তির কাছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন, قال هل يسمعونكم إذ تدعون। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন, তোমরা যাকে ডাকো, যার ইবাদত করো, তোমরা কি কখনো জানো যাদের ডাকছো সেই মূর্তিগুলা কি তোমাদের কথা শুনতে পায়? সুবহানাল্লাহ। প্রশ্ন কি? যে তোমরা যে মূর্তির উপাসনা করো, মূর্তির পূজা করো, তোমাদেরকে প্রশ্ন করতে চাই, কখনো কি যাদেরকে ডাকো তারা কি তোমাদের ডাকে সাড়া দেয়? সুবহানাল্লাহ। তারা কি ডাকে সাড়া দেয়? দিতে কি পারে? দিতে পারে। আজকে 2024 সাল শেষ, 25 সাল সামনে।
আজকের বিশ্ব প্রতিটা সেক্টরে জ্ঞান বিজ্ঞানে তথ্য প্রযুক্তিতে আবিষ্কারে সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছে, কিন্তু আজকেও বিশ্বে শত কোটির বেশি মুশরিক আছে যারা আজকেও লক্ষ লক্ষ দেব দেবতার পূজা করে, ঠিক কিনা বলুন? তারা সামনে যা পায় তার পূজা শুরু করে দেয়, গাছ থেকে ফল দেয়, গাছের পূজা করে, গরু দুধ দেয়, গরুকে মা বলে, গরুকে তারা জবাই করবে না, গরুকে তারা খাবে না, তাদের মা। অর্থাৎ যা তারা সামনে তাদের কোন উপকার পায় সেগুলাইকে পূজা করা শুরু করে। অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে যতই আঘাত না কেন তারা কিন্তু এখনো এমন সব চিন্তা চেতনা লালন করে যেটা একে তো হারাম, একে তো শিরক, এবং যেটা কোনো মানদণ্ডে যায় না, ঠিক কিনা বলো? সেই জাতি আজকে বাংলাদেশের মানুষদেরকে কটাক্ষ করে, বাংলাদেশকে কটাক্ষ করে। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের ছোট্ট একটা দেশ, মানচিত্র ছোট, জনগণ কম, তবে মনে রাখবা বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান, ঠিক কিনা বলুন? বাংলার প্রতিটা গ্রামে মহল্লায় সূর্য ওঠে আযান দিয়ে, সূর্য ওঠে ইমামের কিরাতের শব্দ, বাংলার সূর্য ডুবে যায় আযানের শব্দে, ইমামের কোরআনের তেলাওয়াতে। কিন্তু তোমার দেশ, যেই দেশে 70 কোটি হিন্দু, সেই দেশে তোমরা এমন পরিবেশ করে রেখেছো যে মুসলমান অনেকেই আযান পর্যন্ত দিতে পারে না, ঠিক কিনা বলুন? এই দেশটা আসলে গর্বটা কোথায়? গর্বটা সেখানেই যে আল্লাহ পাক এই দেশটাতে মুসলমানদের সংখ্যা বেশি দিয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য আমরা খুব গর্ব করে, এই জন্য আমরা বলিষ্ঠ স্বরে এটাই বলতে চাই, আমরা মুসলমান, তোমরা যা ইচ্ছা করো, আমাদেরকে নিয়ে তোমরা ষড়যন্ত্র করতে এসো না, ঠিক কিনা বলো? আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে প্রশ্ন করলেন, ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন, তোমরা যে মূর্তির পূজা করো, তোমরা যে মূর্তি বানিয়ে সেই মূর্তিকে উপাস্য বানাও, তোমরা কি কখনো বলতে পারবা এই মূর্তিগুলা তোমাদের কথার জবাব দেয়? কখন কি শুনতে পেরেছো? এরপরে আল্লাহ পাক বলেন, আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন। আবার আল্লাহ পাক এরপরে আয়াতে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে প্রশ্ন করছেন, এই যে তোমরা যাকে ইবাদত করো, যাদের উপাসনা করো, ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, কখনো কি তোমাদের কল্যাণ করতে পেরেছে, কখনো কি তোমাদের ক্ষতি সাধন করতে পেরেছে? সুবহানাল্লাহ। তার মানে হলো তোমরা কখনো তাদের ডাক শোনো নাই, তোমরা যত ইবাদত করো না কেন, পূজা করো না কেন, কখনো মূর্তি তোমাদের সাথে কথা বলে নাই, তোমাদের কোনো কল্যাণে আসে না, তোমাদের কোনো অকল্যাণ করতে পারে না। ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। তাদের জবাব হলো, আমরা কখনো আমাদের যে রবগুলা বানি, মূর্তিগুলা কখনো আমাদের কথা শুনতে পায় না, তারা কোনো কল্যাণ করে না, কোনো কল্যাণ করতে পারে না। তবে আমাদের বক্তব্য হলো, ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, আমরা দেখেছি আমাদের মাতা, আমাদের পিতা, আমাদের বংশধর, আমাদের দাদা, আমাদের পরদাদা, যাদেরকে আমরা দেখি নাই বা যাদেরকে দেখেছি, তারা প্রত্যেকেই এই মূর্তিগুলার পূজা করত, এই জন্যই আমরা মূর্তিগুলার পূজা করি না। আউযুবিল্লাহ। তার মানে হলো তারা শোনা কথা যা দেখেছে তাই মানতে চায়, যা দেখেছে তার বাবা মূর্তির পূজা করেছে সেও করে। কিন্তু ইসলাম কি বলে? ইসলাম বলে কোরআন যা বলে সেটাই তোমার করতে হবে। তোমার বাবা যদি কোরআনের বিপক্ষে যায়, বাবার বিপক্ষে দাঁড়াতে হবে। তোমার গ্রামের মেম্বার যদি কোরআনের বিপক্ষে যায়, মেম্বারের বিপক্ষে তোমার যেতে হবে। এমপি সাহেব যদি কোরআনের বিপক্ষে যায়, এমপির বিপক্ষে যেতে হবে। তোমার দেশের প্রেসিডেন্ট যদি কোরআনের বিপক্ষে যায়, তার বিপক্ষে তোমার দাঁড়াতে হবে। প্রধানমন্ত্রী যদি কোরআনের বিপক্ষে যায়, তার বিপক্ষেও দাঁড়াতে হবে। কোরআন যা বলে তাই মান্য করতে হবে, তার বাহিরে যাওয়ার কোন সুযোগ নাই, নাই এবং নাই, ঠিক কিনা বলুন?
ইসলাম জেনে বুঝে কোরআন পড়ে, কোরআন শুনে, কোরআন নিয়ে মানতে বলে, কোরআন তার সামনে রাখতে বলে। কিন্তু তাদের বক্তব্য যে বাবা পূজা করেছে তাই আমরাও করি, দাদা করেছে তাই আমরা করি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতগুলোতে বলছেন, ক্বালা আফারাআইতুম মা কুনতুম তা'বুদুন। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে আবার প্রশ্ন করলেন, এই যে তোমরা এমন মানুষ, তোমাদের কোনো বিবেক নেই, তোমাদের কোনো বুদ্ধি নাই, তোমরা জড়বস্তুর পূজা করো, এমন সব বিষয়ের পূজা করো যেটা তোমরা নিজের হাতে বানাও, আবার নিজের হাতে ধ্বংস করো, আবার সেই মূর্তিগুলার সামনে তোমরা প্রার্থনা করো। নাউযুবিল্লাহ। তোমরা কি কখনো এই মূর্তিগুলাকে খেয়াল করেছো? কখনো কি তোমরা বিবেকের দৃষ্টি দিতে তাকিয়ে দেখেছো? কখনো কি তোমার বিবেক এইটা ধারণা দেয় নাই? তোমার বিবেক কি কখনো এটা বলে নাই, হায় 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 আমি কি করলাম, আমি কি করি, আমার হাতে যে মূর্তি বানালাম, সেই মূর্তির উপাসনা করি, সেই মূর্তির কাছেই চাই, এইটা কখনো ভালো বিষয় হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে প্রশ্ন করে তাদের ভিতর থেকে জবাব নিয়ে আসছে। তাদেরকে তার পিতা, আপন পিতা, তার সমাজের লোক, কওমের লোক তাদেরকে এই ধরনের প্রশ্ন করে, তাদেরকে কি জন্য এত প্রশ্ন করছেন? আমার আলোচনা যে বিষয়টা প্রথমে বলেছি যে আল্লাহ পাকের পরিচয় ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায় আমরা শুনব। এই প্রশ্নগুলা করে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের রবের পরিচয় দিবেন, এই জন্য এই প্রশ্নগুলা করেছেন। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে প্রশ্ন করলেন, তোমরা কি কখনো খেয়াল করো না, তোমরা কি কখনো বিবেকের দৃষ্টিতে তাকিয়ে দেখো না, এই মূর্তিগুলা তোমাদের কোনো উপকার করতে পারে না, উপকার করতে পারে না, তোমাদের কথা কখনো শুনতে পারে না। আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন, তোমরা এবং তোমাদের পিতামাতা, তোমাদের বংশধর, তোমাদের গোত্রের লোকেরা যে কাজটা করেছো, সেই কাজটা হলো শোনার মাধ্যমে, সেই কাজটা হলো দেখার মাধ্যমে, কিন্তু এইটা হতে পারে না। فإنهم عدو لي إلا رب العالمين। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই যে তোমাদের কার্যকলাপ, এই যে তোমাদের নীতি, এইটা কখনো সুসভ্য মানুষের আচরণ হতে পারে না, এইটা কখনো জ্ঞানী মানুষের আচরণ হতে পারে না। আমি এখন আমার যে বক্তব্য দিচ্ছি সেটা হলো ফাইন্নাহুম আদুউল ইল্লা রাব্বাল আলামিন। এই যে মূর্তিগুলা, এইগুলাকে আমার জন্য শত্রু মনে করি, কখনো আমার বন্ধু হতে পারে না। হ্যাঁ, কেবলমাত্র শুধুমাত্র আমার বন্ধু যিনি, তিনি হলেন ইল্লা রাব্বাল আলামিন। আল্লাহু আকবার। আমার বন্ধু হলো এই পৃথিবীর পালন কর্তা, সবকিছুর স্রষ্টা যিনি, তিনি হলেন আমার আল্লাহ। আমি আমার আল্লাহকে কেবলমাত্র শুধুমাত্র আমার জন্য রব হিসেবে মানি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে জবাব দিচ্ছেন, আমাদের রবের পরিচয় কি, আমার আল্লাহর পরিচয় কি? আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, আমার রবের পরিচয় বলছেন, এক নাম্বার পরিচয় হলো আল্লাযী খলাকানি। রব তো তিনি হতে পারেন যিনি সমস্ত জিনিসকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। রব হওয়ার যোগ্য তো সে, যিনি সবকিছুকে তৈরি করেছেন, সবকিছুর মালিকানা যার হাতে, সবকিছুর নেতৃত্ব যার হাতে, সবকিছুর নিয়ন্ত্রক যিনি, তিনি আমার আল্লাহ, আর তিনি আমাদের রব। সুবহানাল্লাহ। এক নাম্বার পরিচয় হলো যিনি রব, তিনি সৃষ্টি করবেন। আর দুই নাম্বার পরিচয় ফাহুয়া ইয়াহদিন। আল্লাহ পাক শুধু আমাদেরকে তৈরি করেন নাই, সৃষ্টি করেন নাই, আল্লাহ পাক আমাদেরকে সঠিক পথের দিশা, আল্লাহ পাকের বাণীগুলা মানুষের জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন,
ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারেন আরেকটু বিস্তারিত বর্ণনা করেছেন। রব তিনি আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি সৃষ্টি করেন, যিনি সবকিছুর মালিক, আবার তিনি ফাসাওয়াকা মানুষের ভিতরে সমতা দান করেছেন, মানুষের ভিতরে সাম্য দান করেছেন, মানুষের ভিতরে কোনো ভেদাভেদ নাই। মানুষ কালো, মানুষ ফর্সাও, মানুষ লম্বা যেমন সম্মান, খাটো তার সমান সম্মান। যেই বংশে আপনি আসুন না কেন, আপনার সম্মান আল্লাহর কাছে সমান। আল্লাহর কাছে কোনো এই ধরনের বিভাজন নাই, আল্লাহর কাছে কোনো বৈষম্য নাই। ফাসাওয়াকা ফাআদালাক, এবং আমার রব সব সময় ইনসাফ কায়েম করেন, কোন সময় মানুষের অন্যায় করেন না। সুবহানাল্লাহ। তাহলে প্রথম আয়াতে দুইটা পরিচয় পেলাম। একটা হলো রব হওয়ার যোগ্য সে, যিনি সবকিছু সৃষ্টি করেছেন, এক নম্বর। আর দুই নম্বর হলো যিনি সবাইকে পথ দেখান। সুবহানাল্লাহ। এই যে আমরা সৃষ্টির প্রতি যদি তাকাই, আজকে আমরা মানুষকে আশরাফুল মাখলুকাত করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। জ্ঞান বিজ্ঞান সবকিছুতেই মানুষ সবার আগে, মানুষকে সেই শক্তি আল্লাহ পাক দিয়েছেন, ইজ্জত সম্মান দিয়েছেন। এর পাশাপাশি যে বিড়ালগুলো আছে, একটু খেয়াল করবেন কতটা সুনিপুণ ভাবে আল্লাহ পাক তৈরি করেছেন। আপনার পোষা বিড়াল খুব ভালোবাসেন, এই বিড়ালটা কোনোভাবে এই এলাকা থেকে দূরে ফেলে দেওয়া হয়েছে বা হারিয়ে গিয়েছে, কিন্তু সেই বিড়ালটাকে আল্লাহ পাক এতটুকু ক্ষমতা দিয়েছেন যে সে অনেক দূর থেকেও আপনাকে আবার খুঁজে নেবে। সুবহানাল্লাহ। একটা পাখি, আমাদের শীতকাল যখন আসে, অতিথি পাখি চলে আসে সাইবেরিয়া এলাকা থেকে, প্রচন্ড শীত, হাজার হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে আসে। আবার যখন শীত ফুরিয়ে যায়, তখন আবার একই পথে আবার হাজার হাজার মাইল পাড়ি দিয়ে সাইবেরিয়ার সেই জঙ্গলে যায়, সে বরফ এলাকায় যায়। এই শক্তি দিয়েছেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, দুইটা পরিচয় শুনলাম। একটা হলো রব তো তিনি হবেন যিনি সৃষ্টি করেছেন, আর দুই নাম্বার হলো যিনি পথ দেখাবেন, পথ প্রদর্শক। সামনের রাস্তা কেমন হবে, কোন দিকে যাব, সেই রাস্তা যিনি বাতলিয়ে দেন তিনি আমার আল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আয়াতে বলেন, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমার রব তো সেই রব যে রব আমাকে খাওয়ায় এবং আমাকে পান করায়। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত খাবার দেখি, কোন বিজ্ঞানী বলতে পারবে না আমি খাবার তৈরি করেছি। বিজ্ঞানী বলতে পারবে আমি একটা বাস তৈরি করেছি, আমি উড়োজাহাজ তৈরি করেছি, আমি ইন্টারনেট তৈরি করেছি, আমি অমুকটা ওই বিষয়ে তৈরি করেছি। কিন্তু পৃথিবীর কোন বিজ্ঞানী বলতে পারবে না আমি খাবার তৈরি করেছি। ঠিক কিনা? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এই যে খাদ্য আমরা খাই, সৃষ্টি করেছেন কে? জোরে বলতে হবে কে? আর কেউ কি সৃষ্টি করার সক্ষমতা রাখে বলেন? আজকে আমরা আটাকে ব্যবহার করে নানান খাদ্য তৈরি করি। আমি এটা বলতেই পারি যে আমি এই কেকের ডিজাইন আমি করেছি, আমি এটা বলতেই পারি এই যে সুন্দর বিস্কুট আমি তৈরি করেছি, চানাচুর আমি তৈরি করেছি। কিন্তু এইটা বলার সৎ সাহস কারো কি আছে যে আমি ঘুম তৈরি করেছি? বলেন, কেউ বলতে পারবে? তার মানে হলো মৌলিক যত বিষয় যেগুলা মূল সৃষ্টি, সবকিছু কে তৈরি করেছেন? আল্লাহ পাক। সেইটাকে আমরা ব্যবহার করে নানান বিষয় তৈরি করি, কিন্তু মূলটা তৈরি করেছেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 3 নম্বর পরিচয় আল্লাহ পাক কোরআনুল কারীমের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ভাষ্য, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, রব তো তিনি হবে
যিনি মানুষের আহারের ব্যবস্থা করেন, খাবারের ব্যবস্থা করেন, পানীয়ের ব্যবস্থা করেন। কিন্তু তোমরা যার উপাসনা করো, তোমরা যে মূর্তিগুলার পূজা করো, তোমরা তো এমন যে তোমরা খাবার গুলা কিনে ভোগ দেওয়ার জন্য মূর্তির সামনে রাখো, ঠিক কিনা? তোমরা কতটা নির্বোধ তোমরা জানো? এই যে মূর্তি খেতে পারবে না, এই মূর্তির খাওয়ার যোগ্যতা নাই, তারপরেও তোমরা তাদের সামনে খাবার গুলা রেখে দাও। আবার তোমরা ওই খাবারটা রেখে দাও তাদের খাওয়ার জন্য, আবার সেখান থেকে নিয়ে আসো, ভাগ করে খাও। তোমরা মনে করো খুব বরকতপূর্ণ, তোমরা মনে করো খুব দামি খাবার, কারণটা হলো মূর্তির সামনে রেখেছি। কিন্তু আল্লাহ পাক বলেন, আমি তো এমন রব, আমি কখনো খাই না, বরঞ্চ তোমাদেরকে খাওয়াই। সুবহানাল্লাহ। তাহলে রিজিক দেওয়ার মালিক কে? জোরে বলতে হবে, রিজিক দেওয়ার মালিক কে? এখন কেউ যদি অহংকার করে বলে যে বাংলাদেশের ফোন কে দিয়েছে? আমি দিয়েছি। বাংলাদেশের দারিদ্রতা কে দূর করেছে? আমি দূর করেছি। খাবারের ব্যবস্থা কে করে? আমি করেছি। এইটা কি তার জন্য সাজায়? কথা বলেন, তার জন্য কি সাজায়? একজন মুসলিম হিসাবে এই ধরনের বক্তব্য দেওয়া কোনোভাবে ঠিক। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাযী হুয়া ইত'আমুনি ওয়া ইয়াসকিন। এই যে পানিও আমি রব্বে কারীম তৈরি করেছি। এই যে পানি দিলাম, সাগরে পানি দিলাম, নদীতে পানি দিলাম, তোমরা যখন টিউবওয়েল চাপো সেখানেও পানি বের হয়। এই যে পানিগুলা, এইটা তোমার কাছে সস্তা মনে হতে পারে, এইটা তোমার কাছে খুব বেশি মূল্যায়ন নাও হতে পারে, কিন্তু এই যে আমি পানি দিলাম, এইটা তোমাদের তৈরি করার সক্ষমতা নাই। এই জন্য আমি রব্বে কারীম ফ্রি করে দিয়েছি। এই জন্যই তোমরা দাম দিতে চাও না, এই জন্যই তোমরা পানিকে হালকা মনে করো। কিন্তু না না না, আমি রব্বে কারীম তোমাদের জন্য যে পানি দান করেছি, এটা আমার পক্ষ থেকে বড় একটা নিয়ামত। সুবহানাল্লাহ। এই যে পানি, পৃথিবীর কোন মানুষ এই সুস্বাদু পানি তৈরি করতে পারবে না। অনেক দেশ এমন আছে যে দেশ মরুভূমি, পানির জন্য হাহাকার, ময়লা পানি খায়। পানিগুলো তারা ফিল্টার করে, নানান উপায়ে তারা ফিল্টার করে সেই পানি খায়। কিন্তু আমরা এত সহজে পানি পাই, যার জন্য আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করি না, ঠিক কিনা? এই যে পানি, একটু খেয়াল করেন আল্লাহ পাকের সৃষ্টি। সাগরের পানি লবণাক্ত। সাগরের পানি কি? কথা বলবেন, সাগরের পানি কি? লবণাক্ত। যেটা আপনি যদি খান আপনি মারা যাবেন, আপনি বমি করতে করতে মারা যাবেন। কিন্তু এই পানিটাই আল্লাহ পাক বাষ্পের সাহায্যে যখন আসমানে, তাহলে আল্লাহ তাআলা এই যে পানি তৈরি করেছেন, লবণাক্ত পানি, এই পানিটা যখন আল্লাহ পাক আসমানে উঠান, ফিল্টার করে যখন বৃষ্টির মাধ্যমে জমিনে যখন আল্লাহ পাঠিয়ে দেন, ওই পানিটাই আল্লাহ পাক সুমিষ্ট এবং বিশুদ্ধ বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী হুয়া ইত'আমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম তারপরে আয়াতে বলছেন আমার রবের পরিচয় কি? আমার রবের 4 নাম্বার পরিচয় হলো ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই, দুনিয়ার কেউ আমাকে সুস্থতা দিতে পারে না। দুনিয়ার কেউ আমার জীবনের যে সুস্থতা দরকার, আমার জীবনে যে ফিটনেস দরকার, এইটা আর কেউ দিতে পারে না। শুধুমাত্র কেবলমাত্র আমার সুস্থতার নিয়ামত যিনি দেন, তিনি হলেন আমার আল্লাহ। সুস্থতার মালিক কে? আল্লাহ তাআলা। 4 নাম্বার গুণ। 5 নাম্বার রব্বে কারীম বলেন, ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়ীন। আল্লাহ তাআলা বলেন, রব তো এমন হওয়া উচিত, ইউমীতুনি সুম্মা ইউহয়ীন, যিনি মৃত্যুকে আবার জীবন দান করতে পারেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মানুষ যখন মারা যায়, কোন বিজ্ঞানী পারবে না ওই ব্যক্তিটাকে আবার হায়াত দিতে, আবার জীবন্ত বানাতে। কিন্তু রব্বে কারীম
এই যে মানুষগুলা মারা যাবে, হাড় গোড় পুঁজে শেষ, বস্তু শেষ, সব চিহ্ন শেষ, কিন্তু রব্বে করিম আবার কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে রব্বে করিম আবার এই মানুষগুলাকে তৈরি করবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরালি খতীআতি ইয়াউমাদ্দিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার রব তো এমন রব, আতমাউ আন ইয়াগফিরালি, আমি আশা করতে পারি যে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমাকে ক্ষমা করার মতো কেউ নাই, আমাকে মাফ করার মতো কেউ নাই। আমি যা গুনাহ করেছি আর কেউ মাফ করতে পারে না, কেবলমাত্র শুধুমাত্র যিনি মাফ করতে পারেন তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? আমার আল্লাহ। এই কয়েকটা বিষয় বললাম। এক নাম্বার হলো যে রব তো তিনি, যিনি সৃষ্টি করেন। 2 নাম্বার পয়েন্ট, যিনি পথ দেখান। 3 নাম্বার হলো যিনি খাবার দেন, পানিও দেন। 4 নাম্বার হলো যিনি অসুস্থ হলে শিফা দেন। 5 নম্বরে যিনি মৃত্যুকে আবার জীবন দান করতে পারেন। আর 6 নাম্বার হলো যিনি কিয়ামতের ময়দানে একমাত্র কেবলমাত্র মাফ করতে পারেন, তিনি হলেন আমার রব। তিনি আমার রব, তার পরিচয় এটা। অথচ তোমরা যে মূর্তিগুলা পূজা করো তার কোনো শক্তি নাই, তার কোনো ক্ষমতা নাই, তোমরা নিজেও বানাও, নিজেই ধ্বংস করো। অতএব তোমরা শিরক বাদ দিয়ে, শিরককে তোমরা পরিহার করে ইসলামের পথে আসো, এক আল্লাহকে মানো। এটাই ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘটনার মাধ্যমে, এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবেই তার জাতিকে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। তো কিছু কথা বলতে চাই, শেষ কথা, সেটা হলো যখন আমরা তাফসীর করি এই কথাগুলো কার? আল্লাহ। এটা মৌলিক বিষয় বুঝবেন, আপনারা মাইন্ড করবেন না। এই কথাগুলো আল্লাহ তাআলা। এই যে মসজিদ, এটা কার উদ্দেশ্যে করা? আল্লাহ তাআলার ইবাদত করবে। এই জন্য কোরআনের কিছু কথা মনোযোগ দিয়ে শুনে এরপর আমাদের কাজগুলো আমরা ইনশাআল্লাহ সামনে এগিয়ে নিই। তা আমাদের মসজিদগুলা এটা ইসলামের শিআর, ইসলামের নিদর্শন। ইসলামের সবচেয়ে দামি প্রতিষ্ঠান হলো আল্লাহর ঘর, মসজিদ। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেছেন, কোন ব্যক্তি যদি একটা মসজিদ বানায়, আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানাবো। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ আপনারা বানাবেন, সুন্দর করবেন, সাজাবেন, তবে নিয়ত থাকতে হবে যে আমি ইবাদত করব কার? যেন বলতে হবে কার? আল্লাহ তাআলার ইবাদত।